মর্নিং স্টুডেন্টস, গ্র্যাজুয়েশনের পরে একটা ভীষণ কমন কোশ্চেন আমাকে অনেকেই করে যে শুধু আপনি এমবিএ কেন করেন? আমি মাস্টার অফ আর্টস নিয়ে পড়াশোনা করতে পারি, তাহলেও মাস্টার ডিগ্রি হয়ে গেল। এমএসসি করতে পারি, তাহলেও মাস্টার ডিগ্রি হয়ে গেল। এমকম করতে পারি, এরকম। বা যারা বিটেক থেকে আসছে এমটেক করতে পারে, মাস্টার ডিগ্রি হয়ে গেল। আমি বলি একটাই কথা, যে আগে চিন্তা করো যে তোমার কেরিয়ার গোলটা কী। তুমি কি খুব তাড়াতাড়ি কোনো একটা এমএনসিতে চাকরি পেতে চাইছো, মানে কোনো একটা বড় কোম্পানিতে গিয়ে চাকরি করতে চাইছো, নাকি তোমার জ্ঞানের ইচ্ছা প্রবল, মানে জ্ঞান আরও নেবে কোনো একটা পার্টিকুলার বিষয়, যেটা তুমি যে ফিল্ড দিয়ে এসে থাকো, যে বিষয় নিয়ে মানে ব্যাচেলার ডিগ্রি করে থাকো। হয়তো হিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করেছো, হিস্ট্রির ওপর তোমার মারাত্মক একটা জিজ্ঞাসা, প্রচুর জানার ইচ্ছা, আরও নলেজ নেওয়ার ইচ্ছা আছে। বা ফিজিক্সের কোনো রহস্য নিয়ে আরও ডিটেলে জানার ইচ্ছা আছে, কোয়ান্টাম ফিজিক্সের অনেক নতুন তথ্য সেটা জানার ইচ্ছা আছে আরও অনেক, এবং এই বিষয় নিয়ে তোমার ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে। কাজ করা মানে আরও বেশি এই রিসার্চ ওরিয়েন্টেড কাজ করা। তাহলে এই টাইপের যদি জ্ঞানের পিপাসা বেশি থাকে, আরও বেশি জিজ্ঞাসা থাকে নিজের সাবজেক্টে, অনলি নিজের সাবজেক্টে স্পেসিফিক কোনো বিষয়, তাহলে অবশ্যই তোমার জন্য এই এমএ, এমএসসি, এমকম এই টাইপের সাবজেক্টগুলো, এই টাইপের মাস্টার ডিগ্রি কোর্সগুলো বেস্ট হবে। এবং সেক্ষেত্রে তোমার কেরিয়ার পাথ কাইন্ড অফ জ্ঞান যোগের মধ্যে দিয়ে যাবে। মানে তুমি জ্ঞান নেবে, আরও বেশি জ্ঞানী হয়ে উঠবে, আরও বেশি নলেজেবল হবে, এবং অবশ্যই এমন নলেজ পাবে যাতে তুমি অন্যদের শেখাতে পারো, পড়াতে পারো। মানে সোজা কথায় টিচিং প্রফেশনে যেতে চাও, তাহলে কিন্তু এই ডিগ্রিগুলো ভীষণ ভালো, এই মাস্টার ডিগ্রিগুলো। এবং অবশ্যই তারপরে যদি পিএইচডি করতে চাও, রিসার্চ স্কলার হতে চাও, কোনো একটা পার্টিকুলার বিষয়ে সায়েন্টিস্ট হতে চাও, রিসার্চ করতে চাও, তাহলে অবশ্যই এই টাইপের ডিগ্রি কোর্সগুলো, মানে মাস্টার ডিগ্রি কোর্সগুলো অনেক বেটার হবে তোমার জন্য। কিন্তু তুমি যদি ভাবো যে না, আমি গ্র্যাজুয়েশান কোর্স কমপ্লিট করেছি, এরপরে আমি এমন কোনো কোর্স করতে চাই যেটা করার পরেই আমি ডাইরেক্ট কোনো একটা বড় কর্পোরেট সংস্থায় গিয়ে চাকরি পেতে চাই একটা ভালো ডেজিগনেশান নিয়ে, এবং আমি কর্পোরেট সংস্থাতেই আমি আমার কেরিয়ার তৈরি করতে চাই, আমি আমার ওই পার্টিকুলার ওই বিষয়েতেই আরও ইন ডিটেলে জানবো, সেটা আমি সাইডে করব, ঠিক আছে, কিন্তু ওটাকেই আমি প্রফেশন করতে চাই না। আমি প্রফেশন করতে চাই অন্য লাইনে বা সেই ফিল্ডেই, কিন্তু আলটিমেটলি আমি কর্পোরেট সংস্থায় ঢুকে চাকরি করতে চাই। আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এই টাইপের মেন্টালিটি যদি হয়, তাহলে অবশ্যই এমবিএই তোমার একমাত্র পথ এবং বেস্ট পথ। কারণ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তোমার ওই গ্র্যাজুয়েশান ডিগ্রি কোর্স করা অবধি তোমার যা যা নলেজ তুমি পেয়েছো, সেই সমস্ত নলেজগুলোকে ইউজ করে সেটাকে কাজে লাগিয়ে কীভাবে কোনো প্রোডাক্টিভ ব্যাপার আদায় করা যায়, কোনো প্রোডাকশান করা যায়, বা কোনো ক্রিয়েটিভ কাজ বার করে আনা যায়, সেইগুলো তোমাকে শেখাবে এই কোর্স এমবিএ। এবং শুধু তোমার ক্ষেত্রে নয়, আরও বাকি সবার। মানে সোজা কথায় শুধু কাজ করা নয়, কাজ করানোর টেকনিকও শেখাবে, যেটা কিনা আজকের যুগে ভীষণ ইম্পর্ট্যান্ট। আজকের যুগে কাজ করতে পারাটা যেমন ইম্পর্ট্যান্ট, তার চেয়েও আরও বেশি ইম্পর্ট্যান্ট হয়তো কাজ করানোটা। কারণ কাজ করতে পারার জন্য আজকের, মানে পার্টিকুলার কোনো কাজ করার জন্য আজকের কোনো মানুষেরও সেরকম দরকার পড়ে না। অনেক টেকনিক্যাল কাজ এমন এসে গেছে, ক্রিয়েটিভ কাজও ইভেন এমন এসে গেছে যেটা কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দিচ্ছে। কিন্তু তোমাকে জানতে হবে যে কী করে করাতে হবে, কী করে ফাইনাল প্রোডাক্ট বার করে আনতে হবে তাকে দিয়ে, বা সেই সমস্ত মানুষদের দিয়ে যারা টেকনিক্যাল পার্সন বা যারা কোনো একটা ক্রিয়েটিভ পার্সন, তাদেরকে দিয়ে কী করে ফাইনাল প্রোডাক্ট বার করে আনা যায়। এবং আলটিমেটলি সেই প্রোডাক্ট বার করে আনলেই হবে না, সেই প্রোডাক্ট কীভাবে কাস্টমারের কাছে প্রেজেন্ট করা যায়, যাতে কাস্টমার সেটা কিনতে প্রলুব্ধ হয়, কাস্টমারকে যাতে সেল করা যায়। তো এই পুরো ব্যাপারটা, একটা প্রোডাক্ট তৈরি করা থেকে শুরু করে সেটাকে সেল করা, এই কমপ্লিট যে প্রসেসটা, সেটার বিষয়ে ইন ডিটেলস, ইন ডেপথ নলেজ এমবিএ কোর্সের মধ্যেই দেওয়া হয়। সো পরিষ্কার করে আগে নিজেকে চিন্তা করো যে তোমার মানে কোনটা মেন গোল। তুমি জ্ঞানযোগী, পরিষ্কার কথা, জ্ঞানযোগী যদি হও, তোমাকে মানে জ্ঞানযোগী মানে কি, যার ভীষণ জানার ইচ্ছা, সব কিছুতেই জিজ্ঞাসা, বা পার্টিকুলার কোনো বিষয় নিয়ে ভীষণ, ওই যেটা বললাম একদম মানে
কিভাবে কেন এই জানার ভীষণ ইচ্ছা কোনো একটা পার্টিকুলার বিষয়, এবং সেটার একদম নিচে গিয়ে মানে সেটার পিন পয়েন্ট গিয়ে তুমি জানতে চাও যে এটার একদম শেষ অবধি আমি দেখে ছাড়বো, আরও জানবো এই বিষয় নিয়ে। ভীষণ ইন্টারেস্টিং তো, যে আমি ফিজিক্সের এই সমস্ত অজানা ব্যাপার স্যাপারগুলো জানছি, ভীষণ ইন্টারেস্টিং লাগছে, আরও জানবো। এরপরে মাস্টার ডিগ্রিতে কী আছে শিখবো, মাস্টার ডিগ্রি হয়ে গেল, তারপরে তুমি জানতে পারলে যে এমন অনেক বিষয় আছে যেটা কিনা এখনও মানে যার রহস্য উন্মোচন হয়নি। ফিজিক্সের কোনো ল বা কোনো একটা কোয়ান্টাম ফিজিক্সের কোনো একটা তথ্য যেখানে হয়তো এখনও বিজ্ঞানীরা রীতিমতো দ্বন্দ্বে পড়ে আছেন যে কী ঘটছে, তো সেটা নিয়ে যথেষ্ট সেখানে কনফিউশন আছে বা জানেই না হয়তো বিজ্ঞানীরা। তো তুমি ভাবলে যে না আমি এইটা নিয়ে জানলাম, মানে আমি মানে চেষ্টা ট্রাই করে দেখবো যে আমি যদি কিছু বার করতে পারি নতুন, আমি রিসার্চ করবো। সেক্ষেত্রে পিএইচডির লাইনে চলে গেলে, পিএইচডি করে রিসার্চ সায়েন্টিস্ট হয়ে গেলে, সেটা একটা আলাদা পথ, জ্ঞানের পথ। সেখানে কিন্তু ওই তোমাকে বিলাসবহুল জীবনযাপন, আমি বলছি না যে এই একাডেমিক লাইন দিয়ে গেলে বিলাসবহুল জীবনযাপন করা যায় না, তা নয়। অবশ্যই তুমি যদি একটা ভালো কলেজে প্রফেসর হতে পারো, ওকে, বা রিসার্চ সায়েন্টিস্ট হতে পারো, এবং অবশ্যই মানে শুধু আমাদের দেশে নয় বিদেশেও প্রচুর অপশানস আছে, প্রচুর ভালো ভালো প্রফেশন পেতে পারো অ্যাজ এ রিসার্চ সায়েন্টিস্ট বা বড় বড় ইউনিভার্সিটি কলেজের প্রফেসর হয়ে। ইভেন আমাদের দেশেও আজকের রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম প্রচুর হচ্ছে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্মের উপর প্রচুর মানে আর্থিক বিনিয়োগ হচ্ছে। সো রিসার্চ ওরিয়েন্টেড কাজে অবশ্যই তুমি যোগদান করতে পারো এবং সেখান থেকে অবশ্যই একটা হ্যান্ডসাম রেমুনারেশন পেতে পারো। কিন্তু তুমি যদি কম্পেয়ার করো যে তুমি একটা কর্পোরেট লাইফে ঢুকলে তুমি যতটা উপরে মানে আর্থিক দিক থেকে, আর্থিক মানে ইনকামের দিক থেকে যতটা উপরে উঠতে পারো এবং যত রকম কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হতে পারো, সেটা কিন্তু পারবে না। তুমি পার্টিকুলার একটা বিষয় স্ট্যাগন্যান্ট হয়ে গিয়ে সেই বিষয়ে আরও বেশি জানবে বা সেই জানাটা আরও 10 জনকে জানাবে। তোমার যে শিক্ষাটা তুমি পেয়েছো সেটা আরও অন্যদের শেখাবে। তুমি হয়তো হাতে কলমে কাজ তেমন পারবে না, কিন্তু তুমি প্রচুর নলেজ পাবে, সেই নলেজটা অন্যদের শেয়ার করতে পারবে, সেই টাইপের নলেজেবল হয়ে উঠবে, জ্ঞানী গুণী ব্যক্তি হয়ে উঠবে। আর যদি তুমি কর্মযোগী হও, মানে কর্মযোগী মানে ইনসেন্স আমি কোনো ধর্মীয় ব্যাপারে বলছি না, অরিজিনাল কর্মযোগী মানে নিষ্কাম কর্ম, মানে কোনো ফলের আশা না রেখে, কিন্তু ফলের আশা করেই আমরা এগোই, কিন্তু ফলের আশা তাও না রেখে কাজ করা এই জন্যই বলা হয় যে যাতে, কারণ ফল পাওয়াটা সত্যি খুব টাফ, এবং একবার কাজ করলেই, কারণ তোমার মতো আরও অনেকেই সেই ফলটা পাওয়ার জন্য ঝাঁপাচ্ছে না, তো অনেকেই কাজ করছে। তো এবার তুমি যে একবারেই কাজটা মানে করার পরে যে ফল পেয়ে যাবে তা তো নয়, সেই জন্যই বলা হয় ফলের আশা করো না, বারবার ট্রাই করো, করে এক সময় মানে যতবার ট্রাই করবে তত তোমার সেই ফলটা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। অবশ্যই তোমাকে মানে মানে আগের বারের চেয়ে বর্তমান যে ট্রাইটা করছো সেটার এফর্টটা বেশি হতে হবে, এবং তার জন্য এক্সট্রা যে বুদ্ধি বা আগের বার যে কারণে ফেলিওর হয়েছিল সেইগুলো বুঝে সেইভাবে তোমাকে কাজ করতে হবে। তুমি একই ভুল যদি বারবার করে যাও তাহলে তো অবশ্যই প্রবলেম হবে। তো যাই হোক, যেটা মেন কথা যে তোমার যদি কেরিয়ার গোল হয় যে না আমি অত ডিপ নলেজ ওইসব আমার লাগবে না, আমার একটা ঝাঁতকতকের লাইফ দরকার, কর্পোরেট লাইফ দরকার, এবং আমি যেখানে মানে হাতে কলমে কাজ করতে পারবো বা লোককে দিয়ে করাতে পারবো, করে প্রোডাকশান বার করতে পারবো, এরকম কোনো কাজ করতে চাই, এবং আমি আমার কেরিয়ারে উন্নতি চাই, কেরিয়ারে মানে আমার পদোন্নতি চাই, এবং একটা হ্যান্ডসাম আর্ন করতে চাই। ওকে, তো এই টাইপের যদি লাইফস্টাইল চাই, এরম যদি তুমি মনে হয়, তাহলে অবশ্যই এমবিএর মতো কোর্স চয়েস করো, এবং মাথায় রাখবে এমবিএর মতো কোর্স চয়েস করে ওই যেটা বললাম, যদি কর্মযোগী হয়ে থাকো, প্রকৃত কর্মযোগী, প্রচুর কাজ করতে ভালোবাসো, তাহলেও কিন্তু এমবিএ একটি অসাধারণ কোর্স। কারণ প্রথম কথা দেখো, যে কোনো কর্পোরেট সংস্থায় যদি তুমি চাকরি পাও, সেখানে কোনো ম্যানেজার হিসেবে যখন তুমি কাজ করবে, সিনিয়র ম্যানেজার হিসেবে বা টিম লিডার হিসেবেও ছোটোখাটো জায়গা থেকেও যদি ওঠো, সেখানেও আলটিমেটলি তুমি তোমার কাজের তুমি যে শুধু তোমার নিজের কাজটাই করবে তা নয়, তোমাকে আরও 10 জনের কাজ কিন্তু কন্ট্রোল করতে হবে, যাতে তারা ঠিকভাবে কাজটা করতে পারে, তাদেরকে দিয়ে করাতে হবে, করিয়ে আলটিমেট প্রোডাকশান আনতে হবে। তো একটা বিশাল বড় কর্মকাণ্ডের মধ্যে তুমি কিন্তু জড়িয়ে পড়ছো, শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে সেই কাজটা কন্ট্রোল করছো কাইন্ড অফ। এবং তারপরে অনেকেই এমবিএ করার পর এতটাই কনফিডেন্ট হয়ে যায় নিজের মানে যোগ্যতার ব্যাপারে, যে তারা নিজেরাই বিভিন্ন বিজনেস
স্টার্ট করে, যেটাকে স্টার্ট আপ বলা হয়। এখন নিশ্চয়ই জানো এন্টারপ্রেনারশিপের যুগ, এবং এই এন্টারপ্রেনারশিপের জন্য বিভিন্ন সরকারি, রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট তারা বিভিন্ন আর্থিক অনুদান থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য সুবিধা প্রদান করছে। তো সেইগুলো নিয়ে তুমি যদি কোনো বিজনেস দাঁড় করাতে পারো, কোনো স্টার্ট আপ করতে পারো, তাহলে তো আরও বড় কর্মযোগী হয়ে গেলে। মানে তুমি শুধু নিজের নয়, তুমি নিজের কর্মের সংস্থান তো করলেই, নিজের অন্যের সংস্থান তো করছোই, তার সাথে সাথে আরও 10টা কি 20টা কি 100টা কি 1000টা লোকের কর্মসংস্থান করছো। তা এটা তো একটা ভীষণ বড় কাজ, ভীষণ বড় মানে সোশ্যাল ওয়ার্ক আমি বলবো। কারণ তুমি শুধু নিজের ভালো দেখছো না, তুমি আরও 10 জনের, আরও 20 জনের ভালো দেখছো। তোমার জন্য সমাজের আরও প্রচুর মানুষ উপকৃত হচ্ছে যে তুমি একটা বিজনেস, সফল একটা বিজনেস দাঁড় করাতে পেরেছো। সোজা হিসাব, কর্মযোগী যদি হয়ে থাকো তাহলে MBA করো, আর যদি জ্ঞানযোগী হয়ে থাকো তাহলে ওই মাস্টার অফ আর্টস, মাস্টার অফ সায়েন্স, মাস্টার অফ কমার্স, যেটা তোমার বিষয়, যে বিষয় নিয়ে ব্যাচেলার ডিগ্রি করেছো, সেই বিষয় নিয়েই আরও কোনো একটা পার্টিকুলার বিষয়কে, মানে সেই বিষয়ের মধ্যে আবার সাব বিষয় বা সেই বিষয়ের মধ্যে কোনো একটা পার্টিকুলার মানে ফোকাসড কোনো একটা বিষয়, সেটাকে টার্গেট করে মাস্টার ডিগ্রি করো, করে আস্তে আস্তে PhD লাইনে যাও, টিচিং প্রফেশনে যাও বা রিসার্চ প্রফেশনে যাও। সো আশা করি তোমাদের মধ্যে ডাউটটা ক্লিয়ার হয়েছে। যদি এই সমস্ত ব্যাপার নিয়ে আরও ডিটেলে জানতে চাও বা কোনো সাজেশান চাও যে কোন কোর্সটা তোমার জন্য বেটার হবে, তোমার যে ট্রেডস আছে, তোমার যে ন্যাচারাল কোয়ালিটিস আছে, সেই সমস্ত দেখে তুমি যদি নিজের সম্বন্ধে সন্দিহান হও এবং আমার থেকে যদি জানতে চাও, ক্ল্যারিটি চাও যে আলটিমেটলি কোন কোর্সটা আমার জন্য বেটার হবে, বা MBA যদি করি কোন স্পেশালাইজেশনটা বেটার হবে, বা কোন কলেজ থেকে MBA করলে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময় ভালো প্লেসমেন্টের ফেসিলিটি পেতে পারি, প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স পেতে পারি, ভালো পড়াশুনো করানো হয় কোন কলেজে, এই সমস্ত বিষয়ে যদি জানার ইচ্ছে থাকে, বা যদি মাস্টার ইন কম্পিউটার সায়েন্স বা মাস্টার ইন মিডিয়া সায়েন্স বা মাস্টার ইন বায়োটেকনোলজি, এই টাইপের প্রফেশনাল মাস্টার ডিগ্রি কোর্স, যেগুলো কিনা একাধারে রিসার্চ ওরিয়েন্টেড, আবার একাধারে কর্পোরেট লাইফেও কাজ করার জন্য উপযুক্ত যে স্কিল সেটগুলো সেগুলোও দেওয়া হয়, এই টাইপের যদি মানে ডাইনামিক কোর্সের সম্পর্কেও জানতে চাও, যে কোর্স একাধারে কর্মযোগীদের জন্য উপযোগী, একাধারে জ্ঞানযোগীদের জন্য উপযোগী, এই টাইপের কোর্স সম্পর্কেও যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।